লক্ষ্মীপুরে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। ফের লক্ষ্মীপুর পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে কয়েক লক্ষ টাকার হেরোইন। লক্ষ্মীপুর থানার আওতাধীন বিন্নাকান্দি চা বাগানের একটি সড়কে অভিযান চালিয়ে একটি বাইক থেকে বাজেয়াপ্ত করা হয় এসব হেরোইন। আর সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় বাইকটিকেও। 8টি সাবানের বাক্সে মোট 97 গ্রাম হেরোইন পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। জামিল আহমেদ লস্কর নামের এক যুবক, সোনাইয়ের বাসিন্দা জামিল বর্তমানে লক্ষ্মীপুর পুলিশের হেফাজতে রয়েছেন। এই র্যাকেটে আর কারা জড়িত আছে তা জানতেই পুলিশ তাতে জেরা চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুরে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। ফের লক্ষ্মীপুর পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে কয়েক লক্ষ টাকার হেরোইন। লক্ষ্মীপুর থানার আওতাধীন বিন্নাকান্দি চা বাগানের একটি সড়কে অভিযান চালিয়ে একটি বাইক থেকে বাজেয়াপ্ত করা হয় এসব হেরোইন। আর সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় বাইকটিকেও। 8টি সাবানের বাক্সে মোট 97 গ্রাম হেরোইন পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। জামিল আহমেদ লস্কর নামের এক যুবক, সোনাইয়ের বাসিন্দা জামিল বর্তমানে লক্ষ্মীপুর পুলিশের হেফাজতে রয়েছেন। এই র্যাকেটে আর কারা জড়িত আছে তা জানতেই পুলিশ তাতে জেরা চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুরে ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। ফের লক্ষ্মীপুর পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে কয়েক লক্ষ টাকার হেরোইন। লক্ষ্মীপুর থানার আওতাধীন বিন্নাকান্দি চা বাগানের একটি সড়কে অভিযান চালিয়ে একটি বাইক থেকে বাজেয়াপ্ত করা হয় এসব হেরোইন। আর সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় বাইকটিকেও। 8টি সাবানের বাক্সে মোট 97 গ্রাম হেরোইন পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। জামিল আহমেদ লস্কর নামের এক যুবক, সোনাইয়ের বাসিন্দা জামিল বর্তমানে লক্ষ্মীপুর পুলিশের হেফাজতে রয়েছেন। এই র্যাকেটে আর কারা জড়িত আছে তা জানতেই পুলিশ তাতে জেরা চালিয়ে যাচ্ছে।